বাবু হাঙ্গুরটারে মিম বিয়ে করতে না করতে ঘাটটা ধরি রাস্তাঘাটের মধ্যে কি পরিমাণ বাজে বিহেভ করতেছে, মানে কুত্তারও দাম আছে মিমের কাছে, বাবুর সেই দাম নাই। তো দেখবেন বিস্তারিত আজকের ভিডিওতে। আমি ফুটেজ ব্যবহার করব, কমেন্ট সেকশানে ফুটেজ পিন করা থাকবে, আপনারা দেখবেন বাবু মিমের সাথে কি ব্যবহার মিম বাবুর সাথে কি ব্যবহার করছে তিশার সামনে। আর এত বড় এই 10 মণ ওজনের জলহস্তিরে কি এই 10 কেজি ওজনের বান্দরে কি লাড়ি চাড়ি উড়ানামা করতে পারেনি দর্শক কন্তনেরা। তো মেকআপ বুতুরির মনোভূত হইতেছে না, মেকআপ বুতুরি যেভাবে যেভাবে চাইতেছে বাবু সেভাবে করতে পারতেছে না, যার কারণে রাস্তার উপরে দাঁড়াইয়া বাবুরে কিভাবে বেজ্জতি করে মেকআপ বুতুরি একদম মানে পা দুই দিকে দিয়ে হাগাই শাড়ি উর্ফের দিকে উড়াই কীভাবে সেগাই উপরে উড়ে চলে যাইতে গেছে। তো এর দূরে এত বড় 10 মণ ওজনের জলহস্তির লগে এর দূরে মানে 10 কেজি ওজনের বান্দুরিকে কি হারে কিভাবে কন্ত দর্শক। আমি জানি না রাইতে এদের কী করছিল, মেকআপ ভুতুরি কতটা খুশি হয়েছিল এই 10 মণ ওজনের জলহস্তি আর 10 কেজি ওজনের বান্দরে, মানে এই জলহস্তিরে সন্তুষ্ট করতে পারছে কি না। এদের অবস্থা দেখলে এ ধরনের কথা বলতে হয়, এগুলো আসলে বলা উচিত না, তারপরেও বলে ফেলতে হয় চলিয়ে। দর্শক মিম বিয়ে করছে যে তার জন্য আবদিয়ার জন্য বাবা দরকার, গার্ডিয়ান দরকার, মিমের কোনো গার্ডিয়ান দরকার। মিম আপনারা মনে করেন বাবুরে কি গার্ডিয়ান হিসাবে মানে না রাস্তার কুত্তা হিসাবে মানে। দর্শক আসলে লজ্জা শরমের ভ্যাকসিন তো অন্য দুনিয়াতে আবিষ্কার হয় নাই, এদেরকে রাস্তার কুত্তার ভ্যাকসিন মারা উচিত মনে হয়, এদের অবস্থা দেয়। দর্শক বিয়ে হয়েছে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ সে হোটেলে যাইতে পারে, হানিমুন মানে বাসরাত তারা করতেই পারে বা হানিমুনে যাইতেই পারে, কিন্তু বিয়েটার পরিস্থিতিটা কী তা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় মানুষ করতে পারে না। আপনারা দেখেন কিছু জিনিসের সঠিক সময় আছে, যেমন একটা মেয়ের প্রথম বিয়ে হলে তখন তার জন্য এগুলো শোভনীয়। একটা ছোট বাচ্চা আবদিয়ার আমি বলবো দুধের বাচ্চাই, এই মেকআপ বুতুরি আর এই বদা তার ছোট বাচ্চা দুইটারে হোটেলে নিয়ে গেছে বাসর রাত করার জন্য। মেয়েরে রুমের ভিতরে দরজা বন্ধ করে ফালাইতই, আবদিয়ারে ফালাইতই, কতটা লাচার আর বেচারা মাইয়া দেখতে, মানে কি যে মায়া লাগছে দেখতে। জিনিস কোয়েন দর্শক, বিয়ের যে কাজের যে ফিটা দিতে হয় এটা কে দিতে হয় আপনারা কোয়েন। তো এসব বেড়া করে বিয়ে করি বেডিরা সম্মান করবে কি। আর মিমের এই শখ হাসি খুশি কয়দিন টিকে আপনারা দেখতে থান, তিশা কয়দিন পরে কেমনে কানতে ইয়ে। আর আজকে তো মানে ফুটেজও দিয়ে মার এদিকে মাক্ষির তো একবারে পুরাই মানে কিরকম অবস্থায় সরাসরি রান্নাঘরে যে এরকম মাথায় কাপড় দিয়ে যে মাক্কি আজকে সাবিনের ভিডিওতে কি রূপে ধরা দিছে অবশ্যই আপনারা দেখতে পারবেন। টাকা মানে এই গুটগুটটা বাতি তানু মণ্ডল সে খুবই অভিজ্ঞশীল, মানে তার কথাবার্তায় মেকআপ বুতুরির কিভাবে বুঝাইতে আছে যে তার কাছ থেকে অভিজ্ঞতা আর পরামর্শ নিতে হইব মিম বুতুরির। এই মিম বুতুরি হয়েছে ফাক্কা খেলোয়াড়, মিম বুতুরিরও অভিজ্ঞতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে বাবুর। এই বাবু হাঙ্গুরটা বাসি থাকে কয়দিন এটাই দেখ। আর কাছে মনে হইতেছে বাবু না যতটা না উৎসাহী ততটা বেশি প্লিংস কাজ করতেছে তিশার আর বাপ্পির প্লিংস। মাগো কি আশ্চর্য, এটি কি টাইপের বিয়ে আর কি ধরনের বিয়ে। দর্শক মিমের রূপ আপনারা দেখতে পাচ্ছেন নি, সকালবেলায় কি হাসি খুশি ভিজে চুল নিয়ে ঘরে আই ঢুকছে, মানে কতটা নির্লজ্জ হইলে এই ধরনের এরা হইতে পারে দর্শক। তো এই মেকআপ বুতুরির বিয়ের আলামতগুলো তো আপনারা দেখলেনি। মেকআপ বুতুরির বেলা আবার রিসেপশন পার্টি হইব, এখনো মানে মেকআপ বুতুরিকে তুলে নেওয়া হয় নাই, মানে কি কইতাম মেকআপ বুতুরির বেলা অনেকবেলা তুলে নেওয়া হয় নাই। বিয়ে হয়তো জাকজমক আপনারা দেখে ফেলছেন, ওদের বাসায় আমি কেন যাই নাই। আরে মেকআপ বুতুরি তুই তো এদের বলারে বাঘ আইনছ, তুই যাবি কিনলে। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, লাইক দিন কিন্তু আপনারা ভালো আছেন নি কমেন্টে জানাইবেন, আর অবশ্যই ইনফরমেশন দিবেন কি নিয়ে ভিডিও দেখতে চান এটাও কইবেন। অনুরোধের একটা ভিডিও ছিল যে আপু একদম জম্পেশ করে বানাইবে একটা ভিডিও আমরা দেখতে চাই মেকআপ বুতুরি আর বাবু হাঙ্গুরটারে নিয়ে।
এদের বাসার আলামত শুরু হয়ে গেছে। বাপির মেয়ে কেলা গিলে আমি চলে আসছি। ওদের রুম তো আমি দখল করে ফেলছি, ওদের রুম আমি দখল করে ফেলছি। এখন এদের জন্য আমরা একটু ব্যবস্থা করে দিতে হয়। আর বাপ্পির বাচ্চা দুইটা গেছে বাসার রাতের খাটকা পাইতে হোটেলের ভিতরে। এখন চিন্তার বিষয় হয়েছে বাপ্পি একটু টেনশনে আছে। বাবি এই যে 100 কেজি ওজনের 10 মন ওজনের যে এই জলহস্তি নিয়ে 10 কেজি ওজনের বান্দুরিয়া এই বাসার ঘরের ভিতরে ঢুকছে। বাপ্পি তো ঘরে বইয়ে টেনশনে মরে যেতে আছে যে বাবুরে এই 10 মন ওজনের 10 মন ওজনের জলহস্তিরে এই 10 কেজি ওজনের বান্দুরিয়া খুশি করতে পারে কিনা, খুশি হয় কিনা, সকালবেলা দাঁত বেগুন বাইর করে ঘরে ঢুকে কিনা। যা বুঝলাম সাবিনা তো কইলো বোনকে প্রথম দেখলাম এত হাসি খুশি বাসার ভিতরে ঢুকতে। আসলে মনে খুশি করতে হাঁটছে বাবু হাঙ্গুরটাকে করছে, জিমে হাঁটাইছে একটু শক্তি সঞ্চয় করার জন্য। বাপু কি আশ্চর্য, এদের নাকি বাচ্চার জন্য বিয়ে করছে। হিত্তিগুলাকে বাচ্চা আছে, বাচ্চা দেখতে হইব সে দেখতে হইব। এমনই মা যে হইলা দিন আর দেরি করতে পারে না, যেটা দেয়াইতেছে। অথচ বাবু হাঙ্গিরটার লাগে সোহাগ রাত, বাসার রাত, যত রাত সব রাত আগে পালন হয়ে গেছে। লিটনের ফ্ল্যাটে হালিমুন করে চলি আইছে। অবশ্যই ইয়াতে কক্সবাজারে যায় সাবিনার কাছে আবদিয়ারে রাখে। দর্শক গেছে হানিমুন বাসার রাত পালন করার জন্য হোটেলে, মানুষ বেশি, ঠিক আছে, দুইজনকে একান্তভাবে ছাড়ি দিছে, বালা করছে। কিন্তু বাপুরে এ সমস্ত নোংরা আর বেহায়া ফানা বেলাইলে ফানা আনি ইউটিউবে না ছাড়লে কি নাই হয়? কারণ এই মেকআপ বুতুরির এই জলহস্তিনীর কিন্তু একটা বাচ্চা মাইয়া আছে। এই মাইয়াটারে সাবিনা দর্শকদেরকে দেখাইছে, সাবিনার ভিডিওর মধ্যে চলিয়েছে। মিম যখন ঘর থেকে বাইরে যায়, মেয়ের কিন্তু দোয়া ছোয়া আশেপাশেও নাই। মেকআপ বুতুড়ি কি পরিমাণ নাচা গানা এই বিয়ের মধ্যে করছে। বাবারে, মানুষে কিভাবে একটা বাচ্চা নিয়ে দ্বিতীয় হাঙ্গা বই এইভাবে এত খুশি থাকতে পারে? মানুষে যেহেতু অন্তত ভিতর থেকে খুশি থাকলো, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এরা কাজ করে, এদের যদি লজ্জা থাকতো তাহলে এরা অন্তত এই যে নমুনাগুলো এগুলো দেয়াইতো না, লজ্জা সরমগুলো দেখাতো না। অন্তত বোঝাইতো যে মিমের একজন স্বামী প্রয়োজন, বাচ্চা আছে, একজন বাচ্চা নিয়ে একটা পুরুষের প্রয়োজন, এটাই বোঝাইতো। কিন্তু এভাবে নোংরামি করে ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়তো না। দর্শক লাফাইতে যা পাইতে মাইয়া হালায় হোটেল রুমে চলে গেছে হালিমুল পালন করার জন্য। অথচ দুইজন মিলে একই বাসার থাকে, তাহলে এসব নাটকের কি প্রয়োজন? কন্তনেরা দর্শক বাপ্পির অনটে আর টান হচ্ছে, কারণ বাপ্পিয়ন লুলুর কাছে যাইব, যার কারণে এই বাপ্পি এই সমস্ত নাটক নমুনা মাক্কি সহ সাজাইছে। যদি না সাজাইতো তাইলে বাপ্পির মালয়েশিয়া যাওয়ার টাকাটা উঠতো না, যার কারণে বাপ্পি এই সমস্ত নাটক নমুনা এটি শুরু করে দিছে। মেকআপ বুতুরি বিয়ে বলছে, এক রাইতে মেকআপ বুতুরি থেকে মানে ঠোঁট জুলানির কি এক রাইতে মেয়ের ভালোবাসা শেষ হয়ে গেছে বাবু হাঙ্গুরটাকে পেয়ে। এমনিই তো এই আবদিয়ার প্রতি দায়িত্বশীল না এই মহিলা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কখন কোনটা কি খাওয়ার টাইম। আরেকটা জিনিস আপনারা দেখবেন, পদ্মা চরে থাকুক যেখানেই থাকুক, এই মহিলা যখনই রান্না শেষ হইব তখনই সবাই আগে যায়, একদম সবাই আগে যায় খাওয়া নিয়ে বইব। কালিনুর রাঁধি নামাইলে দেন না এটার নাম কি জানি কয়, গোবর টোকানি কিন্তু লগে ভিন্ন হয়ে গেছে, একদম সাথে ভিন্ন হয়ে গেছে যে মিম যখন পদ্মা চরে যায় উপস্থিত হয়েছে। তো এদের ভিতরে গোবর টোকানি থেকে শুরু করি সেফা, এদের ভিতরে কিন্তু নীরব একটা যুদ্ধ চলতে আছে। বা গোবর টোকানি লোভের টান মানে 2টা ভিডিও অন্তত আপলোড করবো। প্রথম দিকে তো কোনো ভিডিও আপলোড করে নাই, এই আইব না সে আইব না করতেছিল না। আর গোবর টোকানি দেন কোনো একটা ইস্যু ফাইলে, অন্য মানুষের ফাইলে, ছোট ননদের বিয়া দোয়া করবেন ওরা যেন সুখী থাকে, অনেক ভিডিও কিন্তু গোবর টোকানি আপলোড করতো, কিন্তু গোবর টোকানি কোনো ভিডিও আপলোড করে নাই। তাদের ভিতরে নীরব যুদ্ধ, পরবর্তীতে বাধ্য হয়ে করি এই গোবর টোকানি পরবর্তীতে আসার পরে গোবর টোকানিরা যা আইলো এদেরকে খাইতে পর্যন্ত দেয় নাই, না খাওয়াই কুত্তার মতন বিদায় করে দিছে। মানে কুত্তা যেরকম হাড্ডি খাওয়ার বিয়ে বাড়ির ভিতরে ঢুকে তখন কিন্তু যেতে দেয় এতেই ঠ্যাঙ্গা মারি কুত্তা হিডি বাড়ি করে, তেমনি এই গোবর টোকানি ছোট বাচ্চা লই আইছে। চিন্তা করেন দর্শক, এটি কত বড় জালিম আর অমানুষ। এই গোবর টোকানি যাইবার সময় কইতাছে যে বাইরে যাই, হোটেলে যাই খাই,
এটি কত বড় জালিমারা মানুষ। অথচ তানজিলার জামাইরে কিন্তু ঠিকই রান্না করে খাওয়াইছে। মাক্ষী এই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তানজিলার জামাইয়ের জন্য রান্না বান্না করে টেবিল হাজাই দিছে যে তানজিলার জামাই চলে যাব। অথচ এই দুই ডাইনি এত বড় বড় ঘরের ভিতরে আসিল, কারোর জন্য একটা খাবারের ব্যবস্থা তো করে নাই, হোটেল থেকে আনিয়ে নিয়ে খাইছে। আর একটা জিনিস দেখেন, বাবু হাঙ্গুরটা কিন্তু নতুন বর, তার জন্য কিন্তু একটা গিফটের মানে একটা বরের একটা যে থালা, যে বরের যে একটা স্পেশাল খাবার থাকে, যে বড় ডালা সাজা দিতে হয় খাবারের মধ্যে। গরিব যে রিক্সাওয়ালা বিয়ে করলেও কিন্তু এরা কিন্তু দুনিয়ার সব অনুষ্ঠান করতে পারে, কিন্তু রিক্সাওয়ালা বিয়ে করলেও তার মাইয়ার জন্য কিন্তু একটা ডালা সাজায় খাবার হাতে দেয়, সামনে তুলি দেয়। তো দুনিয়ার সবই তোরা পালন করতে পারস, শুধু এই খাবার দাবার তখন করি নাইক্যা, এখন করি নাইক্যা, তখন করতে চাইছিলাম তখন পারি নাইক্যা, মানে এই হয়েছে অবস্থা। মেকআপ বুতুরির আরও রঙ্গমঞ্চ নাট্য মঞ্চ এখনো বাকি আছে। তো হিতিরে ওরে বাপুরে বাপু, ইতি করে দেখলে শয়তানও ডরায়, বুঝছেন দর্শক। বাবুরে এরে শয়তানেরা ইতিরা ঘুমের তাই উড়ি মেকআপ বুতুরি কয় ইতি বেলে অনবেলে অনুষ্ঠান বেলে আরও বাকি আছে, আরও বেলে কি অনুষ্ঠান বেলে মেকআপ বুতুরি করা লাগবে। একটা মহিলা কত হাঙ্গা বইতে পারে, আর একটা মহিলা কত সাইজ দেয় আরে এই বিয়ে খেলা খেলতে আরে। দর্শক বাবুরে এরে শয়তান গুণ মনে হলাইছে, ইতিরে হয়েছে ইউটিউবের শয়তান বেলে খিললে। তানজিলা সকালবেলা এই ভোরবেলা তানজিলা উঠছে মনে হয়, সকাল তানজিলা তার ঘরে উঠছে। মাক্কির শুরু তানারা দেখছেন নি, মাক্কি ঘুমের তাই উড়িয়ে দরজা খুলছে, মাক্কির ঠোঁটের মধ্যে ল্যাবস্টিক আর পুরো চোখে মুখে কাজল মাজল। আচ্ছা মাক্কির ল্যাবস্টিক এটার লাগায় কা মানুষ বুঝে একটু ল্যাবস্টিকও ঠোঁটে লাগাইতে আর না দর্শক। ইয়েন্দি চোখের মধ্যে কিতা কালা কাজল করতে দিয়ে মনে হয় যে কের মাঝে লাগে। বুড়া বয়স্ক মহিলারা যে চোখের মধ্যে সুরমা দিলে যেরকম লাগে, সুরমা দেওয়াটা একরকম ভালো কথা, কিন্তু মাক্কি কাজল দিলে বুড়ি মহিলাকে মতো চোখের ভিতরে সুরমা দিস এমনি কাজল দির। আর ল্যাবস্টিক এটি কেন দেয় ঠোঁটের মধ্যে, দেখছেন ঠোঁটের আশেপাশে আজ্জা বাজ্জা সারা জায়গা ভরাই। তো দর্শক ঘুম থেকে তানজিলা ভোরবেলা উঠিয়েছে, ভোরবেলা আছে তখন মাক্কি কটকট কালারের খয়েরির না লাল টকটকিয়া না খয়েরি কালারের এক লিপস্টিক দিয়ে সকালবেলা ঘুমের তাই উঠিয়েছে। ঘুমাইছি তো 4টার পরে যাই। তো মানুষ মানে এদের মরণেরও ভয় নাই, এরে শয়তান গুণ। তোরা এত শয়তান কেন হয়েছ? একটা কথা কই না করে দর্শক, এই শয়তানের অবস্থা দেন, ইবলিশের বংশধর মনে হয় এডি বেলে কিনলে দর্শক। মানুষ তো অন্তত ঘুমাইতে গেলে মেকআপ তুলি ঘুমায়, যত বড় মানুষই হোক না কা, যত বড় নায়ক নায়িকা হোক না কা, এতারাও কিন্তু মেকআপ তুলি ঘুমায়। মানুষের মরার একটা স্কিন নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, আরেকদিকে মানুষের মরারও তো একটা ভয় আছে। মানুষের মৃত্যুর কি বিশ্বাস আছে যে ঘুমের ভিতরে তো মানুষ মরে থাকতে পারে? তখন গোসল করায় তিনি মানুষ আই মরা লাশ চাইতে ইতিরে মানুষের গাঁডি যাইতো না, যে ঠোঁটের মধ্যে লাল টকটিকে লিপস্টিক দিনই মানুষের রাতের বেলা ঘুমাইতে যায়। মরারও ডর নাই, এরম শয়তান ইবলিশও পার করে দিছে এ মাইনুর আল্লাহ না করুক একটা কথার দিকে, যে কেন মানুষে মরতে পারে। যদি এই ঘুমের মধ্যে মাইনুর রাচ্চা মরে দেখতো, সকালবেলা যারা তো ব্যাকে হিঁচে দিয়ে একটা করে বাড়ি কুয়ালার মধ্যে দিয়েছে লোক, যে মরার সময় হিতি একটা শয়তানের রূপ লই মরছে। কিনলে দর্শক চান না কি আশ্চর্য লাগে। এমনিতে এদের কাজকর্ম সব কিছুর ভিতরে শয়তানের বর ছাড়া কোনো কিছু নেই, শয়তানি ছাড়া কোনো কিছু নেই। সকালবেলা তানজিলার জামাই ঠিকই জন্মবি দিয়েছে, তখন কিন্তু টেবিল ভরা নাস্তা দিই, কিন্তু তানজিলার জামাই রে আর বস্তির বোটকা জামবো তো আইয়ে কদূর খাওয়ার লাই, কোনাই আর এত খাওয়া আইব, খাওয়া দেখলে দুটো খাওয়ার লাই তো বইয়ে বস্তির বোটকা জামবো। এদিকে বাপ্পি জন আন্টি এটা জন দিছে তানজিলা, আর এদিকে তিশাজন একটা ডাইমুটের আন্টি দিছে। বাপ্পি তো মানে কিভাবে যে দেখতেছে মাগো, বাপ্পি তানজিলার থেকে এত বড় যৌতুক আশা করছিল, শেষবার তানজিলা সেই যৌতুকটা না দিয়ে মিমবত্রি দিছে। কতটা উগ্র আর খারাপ একটা মহিলা, সাংসারিক না এই মহিলার। আসলে দেখেন কয়দিন এই সুখটা, এই মেকআপ বুতুরির যত হাসি খুশি এই ভ্যাটকানি ভিডিওগুলো বানাইতেছে। আসলে এরা জীবনে সুখী হওয়াটা বড় ব্যাপার না। মানুষ বিয়ের সময় কিন্তু মানুষ অনেক রকম মানে দোয়া কালাম অনেক কিছু মনে মনে ভাবে যেন জীবনটা সুখী হয়, পরিবার থেকে ওই রকম একটা করে একটা মুনাজাতের সুন্দর ব্যবস্থা করে।
তারপরে আবার ওই যে নামাজ পড়তে হয়, কি বলে ওইটা, শুকরানার নামাজ নাকি জানি, এটাই তো পড়তে হয় মনে হয়। তো এগুলা করতে হয়, কিন্তু এসব কিছুই এদের মাঝে নাই, কিন্তু এরা সবই কিন্তু দেয় দর্শক, এদের কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। তো এই মেকআপ বুতুরি দেখেন এই বাবু হাঙ্গুরটার কতটা সুখী হইতে পারে। এই মেকআপ বুতুরি এই ঠোঁট জুলানি কিন্তু বাসার ভিতরে থাই নিজেও সুখী হইতে তো না, বাবুর ফ্যামিলিটারও ধ্বংস করে দিব। কারণ এই বাবুকে বাবুর মার থেকে নিয়েছে, বাবু কিন্তু বাবুর মার ছোট ফোলা। প্রতিটা মারে একটু আশা থাকে ছেলের বউ ঘরে আসবে, বিয়ে করে ঘরে আসবে। তো এমনি তো লগে এক কোকিল সানা আছে। এরপরে আবার এই দেখেন না, মিমের বিয়েটা মানে হয়েছে মিম বাবুর জীবনও সুখে রাখতে পারবো না, বাবু সুখী হইতো না। মিমের এই বিয়েটার মানে হয়েছে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, মানে বাবুর পরিবারটাকে ধ্বংস করে দেওয়া, বাবুকে একটা ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া। মিমের এই বাবুর সাথে বিয়ে করাটার মানে হচ্ছে এটা। দর্শক আপনারা দেখেন, এই মিমের সাথে বাবুর যতই ফাইজলামির সম্পর্ক থাকুক, স্বাস্থ্যবাহী সম্পর্ক থাকুক, পরিস্থিতি সম্পর্ক থাকুক, কিন্তু আজকে তো একটা বিয়ের দিন। এই মেকআপ বুতুরি বা ইয়ের সাথে বদার সাথে যখন নামছে রিক্সা দিই, আমার মনে হয় বাবুর আগে বদা বাসার ঘর করতে চাইছিল মিমের লগে। দর্শক এই মেকআপ বুতুরি যখন হোটেলে যায় নামছে, আশেপাশের রিক্সাওয়ালা মানে কিভাবে তাকায় রয়েছে, এটা কিতার লগে কিতে, মানে এরকম একটা 10 মণ ওজনের একটা জলহস্তি, এরকম একটা বান্দর গেছে 10 কেজি ওজনের বান্দরগের লগে দেখতে কেরমে দেওয়া যায়। দর্শক এই মেকআপ বুতুরি রিক্সা থেকে নামার পরে মেকআপ বুতুরি চাইছিল, এরপরে হিংসে মেকআপ বুতুরি এই যে মানে জোফর ফট্টিওয়ালা কাপড় চোপড়, মাথার উপরে হুসু, তার হরে দি কতটি চক্কর বক্কর গহনা ময়না কিতে কিতে এডি মানে চুমকি পুতির দোকান কতটি খুলি যে মেকআপ বুতুরি বইছে, এন দি সিঁড়ি দিয়ে উড়ি যাইব। মেকআপ বুতুরি রিক্সাতে নামার পরে চাইছিল একটু রোমান্টিক মুডে, এন বাবুর পাশে এই বুতুরি জন এই বস্তাওয়ালা কাপড় এটা হিন্দি খাড়াইছে, মনে হয় যে এই মুহূর্তে মানে বাবুর গলাটা দাবি যাইব গে। দর্শক তো এরম হেলি দলি নাটক করি সিঁড়ি দিয়ে বাবু ধরি ধরি হাত ধরি ধরি উঠাইব। বাবু গেছিল, তারপরে বাবু আঙ্গুরটা নির্লজ্জের মতো মানে ফিসে ফিসে দৌড়াই তিসার দিকে একবার তাকায়, হেতির দিকে একবার তাকায়, এরপরে কি কইতে চায়। কিন্তু এই মেকআপ বুতুরি বাবুরে ফাত্তা না দিয়ে ফা দুই দিকে দিয়ে কাপড় এটা উঁচা করে স্যাগাই উঠে গেছে। লজ্জা সরম এক ফোটাও নাই, যে এনতে এতগুলা ক্যামেরা, যে ইতিরে একটা কাজ কারবার করলে কিন্তু একটু বুঝে শুনে করতে হয়। যে আজকে বিয়ের প্রথম দিন এভাবে কি একটা ছেলেকে অপমান করা যায় না, অসম্মান করা যায় একজন স্বামীকে। দর্শক একটা ছেলের মানে তার সে বিয়ে করছে, মেকআপ বুতুড়ি না বুড়া হাঁড়ি এক মাইয়ার মা, ইয়ারে 27 বছরের 4 বছরের সংসার করা অভিজ্ঞশীল মহিলা। মেকআপ বুতুড়ি না বুড়ি হাঁড়ি, কিন্তু বাবু তো আর বুড়ি হাঁড়ি না। বাবু ওই কোন মাইয়ার লগে বিয়ে করছে ঠিকই, কিন্তু ওই মাইয়ার লগে বেশি দিন বাবুর সংসারটা টিকে নেই, বাবুদের বাসা পর্যন্ত তুলি আনে নাই। তো বাবু তো এতটা বেশি অভিজ্ঞশীল না, মেকআপ বুতুরি তো বুড়ি হাঁড়ি। তো এই হাঁড়ি এদুরি লেদা হলার লগে এরকম করে করতে গে সিঁড়ি দিয়ে উঠার সময় তুই জানাস না যে বাবু হাঙ্গুরটা যে তোর হোলার বয়সী লাগে দেখতে, বয়সে 2-1 বছরের বড় হইলো এই মেকআপ বুতুরির দেখতে। মেকআপ বুতুরির পাশে বাবু দাঁড়াইলে তো বাবুর মনে হয় যে মেকআপ বুতুরির হোলার মতন লাগে। তো বাবু হাঙ্গুরটা তো অনভিজ্ঞ, তুই না হয় বুড়ি হাঁড়ি, তুই না অনেক কিছু জানোস, বাবু তো অনেক কিছু বুঝে না। তো দর্শক একটা শুনেন, একটা ভদ্রলোক যদি হইতো তো ইতিরে এই রাস্তার মধ্যে 3 তালাক মারি হেনতে বাড়ি এলো, যে একটা লোকের ভদ্রতা আছে, পার্সোনালিটি আছে, যে কি একটা মেয়ে বিয়ে করছি তারে নিয়ে আজকে বিয়ের প্রথম দিন সে নতুন জীবন শুরু করতে যাইতেছে, অথচ এই মেকআপ বুতুড়ি বাবুরের রাস্তার মধ্যে হেলায় রিক্সাওয়ালার সামনে, হোটেলওয়ালার সামনে, দারোয়ানের সামনে কি পরিমাণ অপমান করি এরপরে উড়ে গেছে। তা আসলে বাবুরও কোনো ক্লাস নাই, ব্যক্তিত্ব নাই, যার কারণে এই মেকআপ বুতুড়ি নিয়ে রুমের ভিতরে যে হাঁদাইছে। সত্যি দর্শক, যদি কোনো যোগ্যতা সম্পূর্ণ পুরুষ হইতো, যদি তার কাছে ভালো একটা চাকরি হইতো, ভালো ফ্যামিলির একটা ছেলে হইতো, ইতিরে রাস্তার মধ্যে 3 তালাক দিয়ে বিয়ের দিন কিন্তু বাইরে হিনতেই আইতো কিন্তু দর্শক। তো আরেকটা জিনিস রান্না করে কই দর্শক, আমি যতটুকু জানি যে কাজের টাকা, হুজুরের টাকা, বিয়ে পড়ানোর যে কাজই আসে এটার টাকা কিন্তু ছেলে পক্ষে দিতে হয়। ছেলে কিন্তু মেয়েরে বিয়ে করতে আসছে, বিয়ে করে তার বাড়িতে কিন্তু তুলে নিব। তো দর্শক এটার দায়িত্ব যখন থেকে বিয়ে হয় সব কিছু এটার দায়িত্ব কিন্তু একটা ছেলের উপরে চলে যায়। তো এটা দেখছি মাক্ষি দৌড়াই যাই, টাকা ভিতর থেকে 5-6 হাজার আনছে কাজিরে দেওয়ার জন্য, কয় এটা নাকি মেয়ে পক্ষে দিতে হয়। আসলে বাবু হাঙ্গুরটা তো মেকআপ বুতুর একটা সাইনবোর্ড নিয়েছে, যে একটা মানে একটা সংসার নষ্ট করে দিয়ে একটা মার কাছ থেকে ছেলেকে আলাদা করে দিয়ে এনে একটা স্বামী থাকলে বাবুরে জিমে হাঁটাইছে শক্তি উপার্জন করতে। মেকআপ বুতুরির শরীরের কিছু ক্ষুধা আছে, বাবু হাঙ্গুরটা যদি এইটুকু মেটাইতে পারে মেকআপ বুতুরি এইটুকুতেই খুশি। কিন্তু এই যে বিয়ে শাদী দেন যত খরচ বরচ আছে এগুলো কিন্তু সবে মেকআপ বুতুরি নিজেই করতে আছে।
তো দর্শক ইতিরা এরম বেটা বিয়ে করে আবার এই বেটাগুলারে এরম কুত্তা বানায় রাখা, এটাই তো বুঝি না। টাকা বাবু তিশা যায় ভিতর থেকে আনে দিছে, এটা কিন্তু ছেলে পক্ষ দেওয়ার কথা, কাজের টাকাটা, যেটা আমি জানি, যেটা আমি নিজে জানি, কিন্তু আপনারা জানেন কিনা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন। দর্শক ইয়ের কথা বলি, এই অস্ট্রেলিয়ান গাবি সাবিনার কথা বলি, লজ্জা শরম কোনো কিছু নেই। মানুষ হেলদি হইতেই পারে, কিন্তু মানুষ কিন্তু নিজেকে নিজের শরীর কিভাবে যত্ন নিয়ে কিভাবে যেন শো না হয় সেভাবে কিন্তু ঢাকি ঢুকি চলতে হবে, এদের লজ্জা নেই। বাপ্পির সামনে, বাপ্পি সবার সামনে এরা ছোট 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 বোন, তো ছোট বোন ছোট ছোট, কিন্তু বাপ্পি যে কি পরিমাণ এনজয় করে এদের দেখলে। দেখেন না বাপ্পি বাড়িতে থাকলে কেমনে থাকে, আর এদের দেখলে কিভাবে দাঁতেরই বাইর করে এরকম কেলানি শুরু করে, কারণ এরা খুলি মেলি সব কিছু বাপ্পির দেখায় সামনাসামনি থেকে, এই জন্য বাপ্পি এনে আয় হাগল হয়ে যাবে এটি দেখলে। তো সাবিনার মানে কি যে অবস্থা, চারোদিকে দব্বুস দাপ্পুস, এদিকে সেদিকে পড়ে, এদিকে উড়ে নামায়, কিভাবে মানে বাইরে পুরুষের সামনে যায় দাঁড়ায়, লজ্জা একটু নাই এই সাবিনার। দেন এই যে মাহিনুর হিতি, মানে হিতির কথা কিতে কইতাম, হিতি শুধু বিয়ের আগে বার ড্যান্সার আছিল, তারপরে যে বাসা বাড়ির কাজে ঢুকছে, তারপরে আবার এটা কি জানি কয় গার্মেন্টসে যায়, লাস্টে বাপ্পিরে খুঁজিয়েছে। দর্শক এই মাখি সান এরম শরীর নিয়ে, এরম কোমরের পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিভাবে যেই কোনো একটা অনুষ্ঠানে যায় কি নাচে, কিভাবে হিফিডারে ধুলায়, মানে আশ্চর্য লাগে, লজ্জা শরম কিচ্ছু নেই। অন্তত মেয়ে বিয়ে দিছে, একটু সচেতন হওয়া উচিত। এই যে তানজিলা আসি কিন্তু বিয়ে খাইছে, গুটগুটটা ফাঁকনাগিরি দেয়ায় কিন্তু নিজের হাতে নিজে হাড়ে কিন্তু চলে গেছে, একদিন বেশি আর চেষ্টা করে না থাকার জন্য। কারণ তানজিলা আছে, তানজিলার শ্বশুর বাড়ির আয় উন্নতি নিয়ে কীভাবে তাদেরকে বানাইবো, মানে কীভাবে তাদেরকে তাদের ঘর বাড়ি এটি পরিবর্তন করতে পারবো, শ্বশুর বাড়ির হাল তানজিলা ধরছে। বিয়ের প্রথম দিনে এখনো বাবুর বাহুতে বেলে অনবেলা যায় না, বাবুর সাথে বেলে এখনো কোনো কিছু হয় নাই, এটা বেলে বিয়ে, এই জন্য হোটেলে গেছে হানিমুন করতে, আগে কোনো কিছু হয় নাই, যা বুঝাইতে আছে হিতিরা। কিন্তু প্রথম দিন যদি আপনারা ধরেন কোনো সুপুরুষের সাথে বিয়ের আগে বাসর ঘরে না যেতে, কোনো মহিলা কি এরকম করতে পারে? সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাচ্চাটা, মেকআপ বুতুরি দেখেন এক রাতের ভিতরে হাঙ্গা না করতে হোটেলে চলে গেছে বাবুরে নিয়ে, মাইয়ারা হালায়। মরিয়ম কিন্তু রুমের ভিতরে আবদিয়ারে চুপ করে নিয়ে, শক্ত করে কুলে করে নিয়ে হেরোমিনি আটকাই রাখছে, যেন যাওয়ার সময় না নেই। এটা কে রুম্মা মাগো আর কে রুম্মা ডাকাইত চলে গেছে কে মাইয়ারে হালাই থাকার লাই। আনারা তো আগেও জানেন এই মেকআপ বুতুরি ঠোঁট জুলানি কিন্তু সাবিনার কাছে হালাই তুই কিন্তু বাবুরে নিয়ে কক্সবাজার যায় অলরেডি ঘুরিয়ে আইছিল। মাখি কইতেছে আপ দিয়ে সবার কাছে থাকে, মার কাছেও থাকে, এর কাছেও থাকে, তার কাছেও থাকে, লজ্জা নাই। এদের এই যে এদের দেখে এদের যে ছোট ছোট নেক্সট জেনারেশন হেডি আরো নোংরা হইতেছে। এডির আচার আচরণ যেমন তানজিলা সান বয়স অনুযায়ী কি পরিমাণ জুনা নারকেল, অনমরিয়মের গতিবিধি আর অবস্থাগুলো খেয়াল করে দেখেন, যে এদের কি কোনো ভালো কোনো কিছু কিন্তু শিখাইতেছে না পরিবার থেকে। এদের মারা খালারা যা দেখায় এরা এরকমই করে। মরিয়ম দেখেন না তানজিলার জামাইয়ের লগে কি পরিমাণ হাইয়ার হিসকারি মারতে আছে, যে তানজিলা জামাই তারে ফালাই খাইলে, এতটুক এই বয়সে মানে এত ফাঁকনা হওয়ার কথা না, কারণ এগুলা মা খালাদের কাছ থেকে যা দেখে তাই শিখতেছে। সোনা নারকেল তো বাবুরে বাবু কি পরিমাণ ইসরে ফাঁকা, সব কিছু থেকেই পরিমাণ মাতব্বরি, মনে হয় যে কি পরিমাণ অভিজ্ঞশীল মহিলা, তার কাছ থেকে সব অভিজ্ঞতা নিতে। একটা কমেন্ট পড়ি, আর পদ্মাসরের বাসিনীদের জন্য সত্যি দুঃখজনক লাগছে এই সমস্ত আচরণ দেয়। একটা কমেন্ট পড়ি আন্নাগুলোকে এখানে লেখছে একটা আফু, উনি লেখছে মিম যখন পদ্মাচরে ছিল তখন নাকি খুকি শারমিন কেউ তার খোঁজ খবর নেয়নি, একবেলা খেতেও ডাকে নাই, তাই বাবিদের উপর তার এত রাগ ক্ষোভ। হলুদে ওদের ডাকে নাই, শুধু রোস্টার আর দর্শকদের ভয়ে বিয়ের দিন এনে ওদের হাজির করেছে, আর ওরা কিছু টাকার জন্য লোভে পড়ে দৌড় দিয়ে চলে এসেছে, কিন্তু সেই রকম কোনো আপ্যায়ন সমাদর ওদের করা হয় নাই। বাবুর মা আর মিমের মায়ের সম্পর্ক কিন্তু অনেক তিতো। খুবই দুঃখজনক যে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা আইছিল, খুকি গোবর টোকানি মনে করছে বিয়ের সময় একটু হান্দাই খাইবো, পেটের খিদে বাড়ির থেকে নিজে নিজে কামড়ায় খাওয়া শুরু করছে। আর স্যাপা সুটকির ফল আরে মনে হয় ফ্রিজের মধ্যে অল্প একটু বিরিয়ানি তুলে দিছে। এত কষ্টের পরে শুধু ভিডিও দুইটা দিয়ে কটা টাকা ইনকাম করতে পারবো, এই জন্য দৌড়াইতে ল্যান্ডটাই চলিয়েছে। আর এর নির্লজ্জ গোবর টোকানির কোনো লজ্জা সরম কিছু নেই, বিয়ে দেখুক কোনো কিছু দেখুক তখন ল্যান্ডটাই নাচা চলে গে। ল্যান্ডটা ওই দর্শক এদের শ্বশুর শাশুড়ির অবস্থা দেখেন, করিম ব্যাপারেও আইছে, ভাইয়েরও আইছে লগে। তো
তো এরা যদি বাড়ির গার্ডিয়ান মুরব্বীরা যদি ভদ্র ভালো হইতো অবশ্যই এভাবে বোরে ল্যান্ডটা করি এভাবে ঢাকা শহর পর্যন্ত আনতো না। বাবুরে মনে করতাম যে রীতিরা রাজধানীতে থাকে, হাই সোশ্যাল সমাজে বসবাস করে, তাও মানা যেত। কিন্তু এরকম একটা অজপাড়া গায়ের তাই হোরের লগে একই ব্যানায় হাঁকায় এভাবে ল্যান্ডটাই চলি আসা, এটি দেখতে কত অরুচিকর লাগে। আরেকটা কমেন্ট হরিয়ান্নগর লগে দর্শক ইউটিউবের বাসিন্দারা অপেক্ষা আছে এই 10 মণ ওজনের জলহস্তির সাথে 10 কেজি ওজনের বান্দরগিয়ার বাসার রাইতে কি হয়েছে, কিভাবে পালন করছে, এই জিনিসটা দেখার জন্য জাতি এখন অপেক্ষায় আছে। মিমার বাবুর সোহাগরাত কিভাবে পালন হয়েছে এটা কিন্তু জাতি দেখতে চায়। এরা পারে কমেন্ট করে দিয়ে এরা পারে শুধু অন্যের ঘাড়ের উপর বসে খেতে আর সাজতে, আর পারে মেহেদি হাতে দিয়ে নাচতে। এরকম অনুষ্ঠানে আমাদের হলে সব ফেলে আগে 3 বেলা খাবারের ব্যবস্থা করব, আগে বরের জন্য বড় থালা সাগরানা ব্যবস্থা করব। এবার কালিনুর বেগম না আসাতে নিরীহ বাবুর বইয়ের উপর দিয়ে জোচ্ছে। শারমিনও তো রান্না বাটাবাটি কিছুই করে নাই। আর তিশা আসলে ডিমান্ড থাকে 10 পদের ভর্তা লাগবে, কিন্তু কাউকে সেও রকম করে খাওয়াবে, কিন্তু কাউকে সে ওই রকম করেই খাওয়াবে। আচ্ছা সরি। তারপরে লেগছে পদ্মার চরবাসীর সাথে মিম তিশা তো অবশ্যই নীরব যুদ্ধ চলছে, তা কি আমরা বুঝি না? কালিনুর তো ঘাট তেড়া করে বসে আছে, সে কালাচান বাবুকে জামাই মেনে নিতে পারছে না কোনোভাবে। সে তার রাজকুমারীর জন্য অচিনপুরের রাজপুত্র চাচ্ছিল, যার থাকবে বিশাল ফ্ল্যাট। লেখছে আরিফ তো আসে নাই, আরিফ শেখা খাই বেঁকা হয়ে রয়েছে মিমের বিয়ে হয়েছে দেখে শেখা খাই বেঁকা হয়ে রয়েছে। কারণ মানে কি জানি এটা লেখলো ভুলি গেলাম তো। লেখছে দেবদাস হয়ে চন্দ্রমুখীর খোঁজে আছে আরিফ। না এটা বললে সবচেয়ে ভালো হইতো। আরিফ আছে মানে ইয়ের জন্য বাপ্পা রাজার সেই শেখা খাওয়া গান গাইতেছে, পাখি যায় চলে যায় হৃদয় ভেঙে উড়ে যায়। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা কথা বলি, বাপ্পির থেকে আরিফের পার্সোনালিটি 1000 গুণ ভালো। সত্যি কথা বলতে আরিফ যদি এর উলাইলেই তো বাপ্পির মতো ঠিকই এনের মধ্যে বই 1000টা ভিডিও আপলোড করতে এরম মানে কেলাই বেলাইলা পানা করতো ঠড়ি দিয়ে আপনাকে লগে। এখানে একটা কমেন্ট আসছে, উনি লেখছে আমি তো শুধু একটা জিনিস লক্ষ্য করলাম 2 দিন ধরে মানে মিমের বাসায় বিয়ে বা হলুদ কোনো খাবার আইটেম দেখতে পেলাম না, যেখানে কি না বিয়ের মূল আকর্ষণ থাকে খাবারের মেনু। শারমিন যখন হলুদের ডালা নিয়ে আসছিল তখন বিরিয়ানির বদলে লাল পানি খাওয়াই দিল, সত্যি খুবই আশ্চর্যজনক। পরে বাবুর মা সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। আর বিয়ের দিন খুকির হৃদয় বিদারক কথা শুনে সে তো সত্যি খারাপ লেগেছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সে সকালে বের হয়েছে বিয়ে খাওয়ার জন্য। কিন্তু আরও আছে না, আপনা ভাই কমেন্ট করছেন আরও তো আছে যে খুকি যে একটা সাজ দিছে বাইদানি, এটা সাজ তো খুকির একটা পরিশ্রম লাগছে, কিন্তু আর খেতে পারলো কি? একটা অবস্থায় এতগুলো মানুষ তাহলে কি খাবে? কাজী থেকে শুরু করে বাবুকে তো একটা সাগরানাও দিল না। বেচারা আমি খালি বসে বসে সবার জন্য আফসোস করতেছি। কমেন্ট করছে সাধারণ মানুষ এদের বান্দরগিয়া নাচন দেয়, এদের এগুলো আফসোস করতেছে, কিন্তু এদের এগুলো কর্ণপাতে নাই, এদের এসব কিছুই মনে করে না। কারণ এরা দর্শকদের মাথায় কাঁঠাল ভাঙ্গি লাখ লাখ কোটিপতি হইতেছে দিনে দিনে। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, অবশ্যই ইনফরমেশন দিবেন, ভিডিও সম্বন্ধে ধারণা দিবেন। আজকের বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।